হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। কি এত বড় কথা? তোমার তোমার কোন স্বাদ আহ্লাদ আমি মেটাইনি শুনি, এই জন্যই বলে না। কি বলে? বলো বলো, থামলে কেন বলো? থাক থাক, তবে আমার নাম গোপাল। রোজ রোজ তোমার এই মুখ নাড়া আমি আর সহ্য করবো না। মনের মধ্যে যা যা স্বাদ বাসনা আছে বলে যাও, কথা দিচ্ছি চুরি করে হোক ডাকাতি করে হোক তোমার স্বাদ আমি মেটাবই মেটাবো। কি বলছো? সত্যি বলছো? আমার স্বাদ মেটাবে? বললাম তো মেটাবো। বলো কি চাও? ক ভরি সোনার, কটা ভালো কাপড়? হ্যাঁ বলো 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 শুনি। ওসব আমি চাই না। তাহলে কি চাও? হ্যাঁ আমার না অনেক দিনের ইচ্ছে, বাড়িতে মা দুর্গার পুজো করি গো। কি বলে? মা দুর্গার পুজো? সে কি করে হবে? কি করে হবে মানে? যেমন করে হয় তেমন করে হবে। না না, সে হয় না। মহারাজের বাড়িতে যখন অত জাঁক করে পুজো হয়, তখন আর আমার বাড়িতে নতুন করে পুজো করাটা কি ভালো দেখাবে বলো? মহারাজ জানতে পারলে কি ভাববেন বলো তো? হ্যাঁ দেখো, তিনি কি ভাবলেন না ভাবলেন তাতে আমার কিছু যায় আসে না। মোদ্দা কথা, আমার যখন ইচ্ছে হয়েছে তখন পুজো আমি করবই। আর তার ব্যবস্থা যদি না করে দাও, তাহলে তুমি সংসার ত্যাগ করে হিমালয়ে চলে যাবার আগে না আমি চিরদিনের মতো বাপের বাড়ি চলে যাবো, এই আমি বলে দিলাম। হ্যাঁ, যা ছেলে, এই যে বেজায় খেপে গেল দেখছি। হে মা কালী, তুই আমায় এত দিলি, মান সম্মান যশ আরো কত কিছু, কিন্তু একটা নরম সরম বউ কেন দিলি না মা? বাপরে বাপ, এ তো বউ নয়, যেন স্বয়ং রণচণ্ডী। মা ওর সুমতি দে মা। দুর্গা পুজোকে কেন্দ্র করে মহারাজের সাথে টক্কর নিতে আমি পারবো না মা। দেখো দেখো গিন্নি, বলছিলাম কি ওই বড় করে পুজো করতে গেলে তো দেদার খরচ, তাছাড়া পুজোর আর কটা দিন মাত্র বাকি। তাই আমার না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলে। তুমি না, তুমি তুমি ছোট করে, হ্যাঁ ছোট করে শুধু ভক্তি ভরে একটা পুজো করো। পুজোয় কোনো জাঁকজমক থাকবে না, ফলে এক ঢিলে দুই পাখি মরবে। আমারও যেমন এই খরচ খরচা কম হবে, তেমনি তোমার এই পুজোর কথা মহারাজ জানতে পারবেন না, ফলে তিনিও অসন্তুষ্ট হবেন না। ওরে বাবা, এই দেখো, এই আবার অমন করে আমার দিকে তাকাচ্ছ কেন? আরে আরে, আমার মতলবটা তোমার ভালো লাগলো না? যা বাবা, এই কটমট করে তাকায়, এই ফিক করে হাসে। ওরে বাবা, মাথার ব্যামো ট্যামো হলো না তো? ঠিক আছে ঠিক আছে, তাই হবে। শুধু মনের ভক্তি দিয়ে ছোট করে পুজো করবো আমি। জয় মা, কি লক্ষ্মীমন্ত পৌরে আমার। পরের কথাই ওঠে বসে, পালে হামাগুড়ি দেয়। শোনো, অত আদিক্ষেতার কিচ্ছু নেই। এখন তো আমার শর্তের কথাটাই বলিনি। শর্ত? আবার কিসের শর্ত? কৈলাসে গিয়ে শিব ঠাকুর আর দুর্গা মাকে নেমন্তন্ন করে আসতে হবে তোমায়। তারা যেন অবশ্যই করে আসেন আমাদের এই গরিবের ঘরে। হ্যাঁ নয়, হ্যাঁ। আর কথা নড়চড় হয়েছে কি? আমি সোজা বাপের বাড়ি গিয়ে উঠবো। আর সেটা হবে জন্মের মতো, বুঝেছো? না না না, যাবো না যাবো না যাবো না। কেন কেন যাবে না? ফি বছর যখন আশ্বিনের এই কটা দিন আমার আর আমার ছেলে মেয়েদের সাথে আমার বাপের বাড়িতে মানে মরতে যাও, তখন এবছর কি এমন অনর্থ ঘটলো যে আমার বাপের বাড়ি যাবে না বলে তুমি এমন বেঁকে বসলে? বেঁকে বসার যথেষ্ট কারণ আছে। আশ্বিনের এই কটা দিন তোমার সাথে তোমার বাপের বাড়ি গিয়ে আমি আজকাল আর তেমন করে খাতির যত পাই না। সকলে তো তোমাকে নিয়েই মত্ত থাকি। তোমারই পুজো, তোমারই অঞ্জলি, আর সকলের মাথার ওপর চালচিত্রে আমি দেবাদিদেব মহাদেব হয়ে সেই
এই যে বসে আছি সে কথা কজন খেয়াল রাখে? হ্যাঁ, কি 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 বলছো? কি খেয়াল রাখে না? আমি তো পই করে বাপের বাড়ির লোকজনকে বলে দিই যাতে সর্বক্ষণ তোমায় নজর রাখে। কিরে নন্দী, আমি বলি না? হ্যাঁ বলেন তো। তুই চুপ কর। ঢং কত! পই পই করে বাপের বাড়ির লোকজনকে বলে দি যাতে সর্বক্ষণ তোমার নজরে রাখে। আরে নজর রাখা তো দূরের কথা, সামান্যতম খেয়ালটা পর্যন্ত কেউ রাখে আমার? মনে নেই গত বছর ওই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি কি কাণ্ডটা ঘটেছিল? কি 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 ঘটেছিল? আহ, সব ভুলে গেলে গিন্নি? সকলে তোমায় নিয়ে এতটাই মত্ত ছিল যে গোটা একটা দিন আমার নৈবেদ্য দিতেই ভুলে গেল। বলো বলো তুমি, এটা অবহেলা নয়? আর যেখানে অবহেলা সেখানে আর যেই জানো না কেন এই ভোলা মহেশ্বর যায় না। তুমি তাহলে সত্যিই যাবে না? একবার যখন না বলেছি তখন না। ওহ, তাহলে যাবেই না? এত যে তোমার, তাহলে তুমিও কান খুলে শুনে রাখো। তুমি যদি আমার সাথে না যাও আর এই নিয়ে যদি আমার বাপের বাড়িতে আমায় অপদস্থ হতে হয়, তাহলে কিন্তু বিজয়া দশমীর পর আমি আর কৈলাসে ফিরবো না, এবং সেটা চিরকালের জন্য। এই আমি বলে দিলুম। হ্যাঁ, আবার রাগ দেখানো হচ্ছে। যাও যাও, না ফিরলে আমার বইই গেছে। এই কৈলাসে আমি নন্দী আর ভৃঙ্গি আর ওই গাঁজা ভাঙ নিয়ে বেশ থাকবো। নন্দী, এই নন্দী। বলুন বাবা। ভালো করে কলকে সাজা, আজ জমিয়ে নেশা করব। এর নাম নেবেন শিব ঠাকুর? তা না হয় নিলাম, কিন্তু কে বলতো তুই? ও চেনা চেনা লাগছে। আগে আমি গোপাল। গোপাল মানে? ওই যে কৃষ্ণনগরের। ও হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, তুই আবার এখানে কেন? মানে কি করে এলি? মানে হঠাৎ করে আমার এখানে আবার কি মনে করে বাপু? ওই মন্দিরে গিয়ে আপনার নাম জপ করতেই কিভাবে জানি না এখানে চলে এলাম। এই রে, এখানে আসার গোপন দরজাটা বোধহয় বন্ধ করতে ভুলে গেছিলাম। যাকগে, এবার আসার আসল কারণটা বল দেখি। আগে আমার সহধর্মিনী মানে আপনার বৌমা, এবারে একটা বায়না ধরেছে যে ওই এবার পুজোর কটা দিন আপনাকে আর দুর্গা মাকে আমার গরিবের কুড়েতে একটু পায়ের ধুলো দিতে হবে। পারলাম না। কেন বাবা? কারণ আমি স্থির করেছি এবছর আমি আর তোদের ওখানে যাব না। কেন বাবা? আমরা মানে আপনার ভক্তের দল কি দোষ করলো বাবা? বছরের তো ওই কটা মাত্র দিন, বাবা মাকে একসাথে কাছে পাই আমরা। বাবা বাজে বকিস নি তো। বাবা মা বলিস না, বুঝলি? বাবা মা আর বলিস না, শুধু মা বল, মা। কারণ তোদের যত নাচানাচি সব তো তোদের মাকে নিয়ে। কথা মনে রাখিস তোরা? এসেছিস যখন, ওই তখন তোদের ওই মাকে নিয়ে যা, আমাকে এসবের মধ্যে টানিস না। আপনি কি বলছেন বাবা? না না না, এই আপনার মিথ্যে অভিমান। শিব ছাড়া কি কোনো পুজো সম্পন্ন হয়? না হতে পারে। মনে নেই শিবহীন যজ্ঞ করতে গিয়ে দক্ষ রাজার কি অবস্থা হয়েছিল? খুব তেল মারছিস দেখছি। ছি 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 ছি, এ বাবা, যিনি ত্রিলোকের অধীশ্বর হয়েও সামান্য একটা বেলপাতাতে সন্তুষ্ট হন, তাকে অকারণ তেল মেরে কি লাভ বাবা? বাহ, তুই তো খুব ভালো ছেলে। তোর কথায় আমি সত্যি গলে জল হয়ে গেলাম রে গোপাল। এবার খুলে বলতো বাবা, আমি যদি সত্যি না যাই তাহলে তোর কি খুব একটা অসুবিধে হবে? অসুবিধে হবে মানে? ভয়ঙ্কর অসুবিধে হবে। আপনার বৌমা আমায় হুমকি দিয়ে বলেছে যে জীবনে এটার প্রথম পুজো, আর সে পুজোয় যদি আপনাদের না নিয়ে যেতে পারি তাহলে সে আমায় ছেড়ে জন্মের মতো বাপের বাড়ি চলে যাবে। ও, এখানেও সেই হুমকি? জানিস তো, তোর মাও না আমায় হুমকি দিয়ে বলেছে যে আমি যদি মর্তে না যাই তাহলে সে আর বাপের বাড়ি মানে তোদের ওই মর্ত থেকে এই কৈলাসে আর ফিরে আসবে না। বাবা কি কাণ্ড! আমি জানতাম আমার বউটাই শুধু দজ্জাল, কিন্তু এখন দেখছি মাও তো কম যান না। কম যাবে কি করে? ভুলে গেলি দজ্জাল বলেই না ওই রকম মহাপরাক্রমশালী মহিষাসুরকে পায়ে দলন করে দেবতাদের কাছ থেকে অসুর দলনী খেতাব পেয়েছে। হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা আচ্ছা বাবা, বহু মাত্রই কি দজ্জাল হতে হয়? তাদের কি কারণে অকারণে সব সময় স্বামীকে হুমকি ঝাড়তে হয়? কি আর করবি বল, সবই ভবিতব্য।
তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। তুই তোর বউকে ভয় করতে পারিস, কিন্তু আমি করি না। দুর্গার হুমকির কাছে নতি স্বীকার করে আমি কোনো মতেই ওর সাথে মরতে যাব না। তাহলে আমিও আর বাড়ি ফিরবো না, এই কৈলাসেই থেকে যাব। নন্দী ভিঙ্গির সাথে আপনার পদসেবা করে বাকি জীবনটা কাটিয়ে দেব বাবা। তা সে কি করে সম্ভব? জ্যান্ত মানুষ এখানে চিরদিন থাকতে পারে না। যা 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 যা, বাড়ি ফিরে যা। না, চলে যেতে বলবেন না। আপনাদের না নিয়ে যেতে পারলে বউ তো আমায় ছেড়ে চলে যাবে বলেছে। বাবা, বাবা গো, ও বাবা, আপনি ভোলে ভালা সন্ন্যাসী মানুষ, বউ ছাড়া আপনার হয়তো চলে যাবে, কিন্তু আমার যে একদিনও চলবে না বাবা। হাত পুড়িয়ে যে রেঁধে খেতে পারি না আমি। অপদার্থ, মোচ মোচ, চোখের জল মোচ। বলি এত মস্করা জানো, কথার মাঝে টিপ্পনি ঝাড়তে জানো, আর রেধে খেতে জানো না? বাবা, বাবা কিছু একটা করুন বাবা। দুর্গা মায়ের সাথে মিটমাট করে দিয়ে আমার বাড়ি চলুন বাবা। কথা দিচ্ছি আপনার যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখবো না। কথা দিচ্ছিস? এই আমদান পা ছুঁয়ে কথা দিচ্ছি। তবে চ, এখনই যান। এখনই যাবেন? হ্যাঁ, এখনই যাব। কিন্তু বাবা, মা। ওকে ছাড়াই যাব, বুঝলি গোপাল? চিরটা কাল তোদের দুর্গা মা ওই সিংহীর ওপর ধিঙ্গি সেজে নাচতে নাচতে বাপের বাড়ি গেছে, আর আমি গেছি ল্যাংবটের মতন পিছু পিছু। আর আমি ষাঁড়ে চেপে একাই যাব, এবং আগে ভাগে। চ। তবে তাই চলুন। কিন্তু বাবা, আমার বউ মায়ের কথা জানতে চাইলে কি বলবো? বলে দিবি ওর শরীর খারাপ, বাত হয়েছে, স্বর্গের ডাক্তার ওকে এখন হাঁটাচলা করতে বারণ করে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাই বলবো বাবা, তাই বলবো। নন্দী, এই নন্দী। দূর 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 দূর, পোড়া কপাল আমার। যেমন হয়েছে স্বামী, এমনি হয়েছে ছেলে মেয়েগুলো। একজন তো যাবে না বলে গুসা করে বসে আছে, আর ছেলেপুলেগুলোর কোনো হুঁশই নেই। আরে বাবা, আজ বাদে কাল মামার বাড়ি যাবি, একটু গোছগাছ করে নে। তা না, এখনো অব্দি খেলে বেড়াচ্ছে। আজ আসুক চারটে, এমন কান মুলে দেব যে কেঁদে কুল পাবে না। মা, মা, সর্বনাশ হয়ে গেছে, মা, সর্বনাশ হয়ে গেছে। কৈলাসে বাবা নেই। তার মানে? কত খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও পেলাম না। না বাবা, না নন্দীশ্বর। তার মানে আমাকে হেনস্থা করতে কৈলাস ছেড়ে চলে গেল? কিন্তু আমার চোখ এড়িয়ে যাবে কোথায়? ও, তাহলে এই সব হচ্ছে, হ্যাঁ? আমাকে টপকে মরতে গিয়ে গোপালের বাড়িতে বসে ভাত গেলা হচ্ছে, হ্যাঁ? বসে ভীমরতি। দাঁড়াও কুচুটে বুড়ো, তোমায় দেখাচ্ছি। ভৃঙ্গি, সিংহকে তৈরি হতে বলো, আমি এক্ষুনি মরতে যাব। শুক্তোটা যা হয়েছে না, ও আর একটু দিই বাবা। দিবি? দে দে দে, তাহলে আরেকটু দে। আরে মা, এই মোচার ঘন্টটা করেছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এ কি, তুমি আবার কোত্থেকে? হ্যাঁ আমি, হ্যাংলা বুড়ো, এই ছিল তোমার মনে? সেই এলে, তবে এইভাবে? বেশ করেছি, গোপাল আমায় ভক্তি করে নিয়ে চলে এলো, তাই এসেছি। ও, তাহলে সব গোপালের কীর্তি। গোপাল, তুই তাহলে তোর বাবাকে ফুসলে নিয়ে এসেছিস? জানিস এর জন্য তোর কি করতে পারি আমি? অপরাধ নিও না মা, দজ্জাল বইয়ের ভয়ে এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। একটা কথা বলবো মা, বলছি কি, বেলা দুপুর করে এলেই তখন তোমার এই গরিব মেয়ের ঘরে এক মুঠো খেয়েই যাও না মা। বসে যাও দুর্গা, বসে যাও। যা চা অন্য পায়ে ঠেলো না। রাগ দেখিয়ে কৈলাসে যেতে গেলেও তো সেই সন্ধে হয়ে যাবে, এখন কোনো ট্রেন নেই। না খেয়ে গেলে পিত্তি পড়ে অম্বল হয়ে যাবে। বসো বসো। থাক থাক, আমার জন্য তোমার অত না ভাবলেও চলবে। উমা,
মা, বাবার উপর রাগ করো না মা, রাগ করো না। আসলে এবছর আমারই মনে সাধ জেগেছিল মা, তোমাদের ঘরে এনে পুজো করি। আর আজ যা হলো সে তো পুজোর থেকেও বড় মা। তা সে এলেই যখন, তখন না খেয়ে চলে যেও না মা, যেও না। দেখো দুর্গা, দেখো, দেখে শেখো। জাঁক নেই, জমক নেই, আছে শুধু অন্তরের ভক্তি। আরে বাবা, আসলে এটাই তো আমরা চাই নাকি? কিন্তু মহালয়ার তো এখনো 3 দিন বাকি। 3 দিন আগেই খেতে বসে যাব। তাতে কি হয়েছে মা? আমাদের মনের মধ্যে সব দিনই তো তোমার পুজো মা। তাহলে দে, দুটো খেয়ে নি। খাও মা, ভালো করে খাও, পেট পুড়ে খাও। খাও মা, ভালো করে খাও, পেট পুড়ে খাও। খাও মা, ভালো করে খাও, পেট পুড়ে খাও। খাও মা, খাও, পেট পুড়ে খাও। জয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। এই 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 এই, ঘুমের মধ্যে কি খাও খাও করছো? এই এই, দুর্গা মা কোথায় গেল? তোর ভালো লাগে না। সবে মা দুর্গা সুপ্ত মেয়েকে ভাতটা মুখে তুলতে যাচ্ছিল, আমার ঠেলা মেরে দিল ঘুমটা ভাঙিয়ে। তুই না আরে যাচ্ছে তাই বউ। মাগো, স্বপ্নে এলি, সত্যি সত্যি এলি না মা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.